আজকে তোমাদেরকে দেখাবো কাঁঠাল বিচি। তো অনেকেই খেয়েছো, অনেক রকমের খেয়েছো, জানি না। আমি আজকে দেখাবো সেই রকম খেয়েছো কিনা। অনেকে ভাজা খেয়েছো, সিদ্ধ খেয়েছো, তারপর তরকারিতে খেয়েছো, কিন্তু আজকে আমি একটা দেখাবো রেসিপি কিভাবে খেতে হয়, তোমরা খাবে। আছে এভাবে একটা কুকুর মেরে দিবে, তারপর আর ফুটবে না। না তো কড়াইতে শুকনো কড়াইতে ভাজা করবে না, তখন ফুটবে, 28-এর মতো ফুটে উঠবে। এই যে এইভাবে করে দেবে। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইয়ে দিয়ে দেবো। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি, দেখো দেখো, দেখতে পাচ্ছ তেল দিই নেই, কিন্তু তেল ছাড়া ভাজা করছে। এভাবে নাড়াচাড়া দেবে কতটুকু পর পর। তারপর দেখবে ভাজা বাকলটি না, কাঁঠাল বিচির বাকল আছে না, এটা একদম মচমচে হয়ে যাবে। তারপর চুলিয়ে অল্প নুন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তোমাদেরকে আমি দেখাবো। ভাজা করার সময় বেশি আগুন দেবে না, একদম কমও দেবে না, মিডিয়াম স্টিম রাখবে গ্যাসে। তাহলে ভাজাটা আস্তে আস্তে হবে, মানে সিদ্ধটা হবে ভালো। আর নয়তো বাকল জ্বলে যাবে, কিন্তু সিদ্ধটা হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। হয়ে গেছে? হয়ে গেছে। এই যে দেখুন বাকলটা চলে যাবে, দেখেছো? তারপর নুন দিয়ে, আমার কিন্তু দারুণ লাগে। তাই নাকি? ডিরেক্ট ডিরেক্ট খাওয়া যায়? খেয়ে নাও, দেখো দেখো তো, সঙ্গে নুন কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। নুনটা নিয়ে নাও অল্প। একটু কর্ন কর্ন ফিলিং আসছে। ওই যে বাকলটা চলে গেছে। দাও নুন দাও পরে। দারুণ তেল ছাড়া ভাজা, দেখেছো? কে এভাবে বানাবে, খেয়ে দেখবে কীরকম হয়, আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। এই যে দেখো মচমচে হয়েছে, বাকল এমনি ছুটে গেছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ?